আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর বাড়ি। অনেকের মতে আবার অনেকে বলছেন যে এই বাড়িটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি হাসান হোসাইনের বাড়ি। যার বাড়িই হোক, কিন্তু বিষয়টা ভাবতে কেমন লাগছে না? এই দরজা দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই বাড়িতে আসতেন এবং এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেন। এই দরজার যে কাঠ, এগুলো কিন্তু সেই আগের যে কাঠ সেগুলোই আছে। এই বাড়িটি কিন্তু আগের মতো করেই আছে, কোনো কিছু নতুনভাবে করা হয়নি, বাট উপর দিকে কিছু ইট দেওয়া হয়েছে। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু আগের মতো আছে। হ্যাঁ, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও এটাই হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। এই যে উপরে সাদা অংশগুলো দেখা যাচ্ছে, এইটুকু নাকি পরে মেরামত করা হয়েছে। এই যে জানালা দেখতে পাচ্ছেন, কাঠ দেখতে পাচ্ছেন, এগুলো তারা যখন থাকতো সেই আমলের যে কাঠ জানালা ছিল সেম ওই রকমেরই আছে। প্রত্যেকটা অংশ দেখছি এবং আমার কাছে ওই রকমেরই মনে হচ্ছে যে আসলে এখান থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হয়তোবা উকি দিতেন বা তাকাতেন, দেখতেন। এই যে দরজাটা, এই দরজাটা কিন্তু পরে লাগানো হয়েছে। এটা কিন্তু সেই আগের দরজা নয়, বাট ফাঁকা স্পেসটা দরজার আছে। এই টিনের দরজাটা কিন্তু পরে লাগানো হয়েছে। আগের যত স্থানগুলো আছে, সৌদি সরকার কিন্তু প্রত্যেকটারই উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেকটারই নতুনভাবে পূর্ণ সংস্কারের কাজ করেছেন। কিছু কিছু জায়গা আছে যেগুলোর উদ্যোগ নিয়েছেন। এই যে জানালার উপরের যে কাঠ দেখতে পাচ্ছেন, সেই কতশো বছর আগের কাঠ এখনও এরকম আছে। আর এটা হচ্ছে মসজিদের একটা অংশ। এখানে যখন হচ্ছে নামাজের সময় হয়ে যেত, মসজিদে যেতে সময় হতো, তখন কিন্তু এখানে তারা নামাজ পড়তো। সেই অংশ হিসাবেই এখানে রাখা হয়েছে। হাসান হুসাইন এখান থেকে মক্কা হয়ে কারবালা গিয়েছিলেন। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এটা ভাবতে আসলে গা শিউরে উঠছে। ভাবতে কেমন লাগছে না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি হাসান হুসাইন এই বাড়িতেই তারা কিন্তু বড় হয়েছেন। আর সেই সময়ে পানির চাহিদা মেটাতে এই স্থানটায় কুয়া খননের উদ্যোগ নেওয়া হয়। আর এখানে পাথরগুলো এতটাই শক্ত ছিল যে খননের কাজ আর সম্ভব ছিল না। তখন হযরত ফাতেমা বিনতে তার কর্মীদেরকে কিছু পানি নিয়ে আসতে বলেন। ওই পানি দিয়ে তিনি উজু করে বাকি পানি এই কুয়ায় ফেলে দেন এবং তারপরে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। তারপর থেকে এই কুয়া থেকে পানি বের হওয়া শুরু করে এবং এই কুয়াকে বরকতের পানি হিসাবে বলা হয়। সুবহানাল্লাহ, সব কিছুই ভাবতে যেন আসলে কেমন লাগছে। আর এই বাড়িটি এখন কিন্তু তার কাটা দিয়ে আটকানো আছে, কারণ অনেক লোক আসে, ভিড় জমায়, কেউ পাথর নিয়ে যায়, কেউ চুমু করে। এজন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেখার জন্য।